চকরিয়া কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থেকে 10 মিনিটের গাড়ি চালানো পূর্ব দিকের স্থানে আলীকদম থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বাসে ডাকাতি করা হয়েছে বলে এবং কোথায় যাচ্ছিল সকল পর্যটকরা চকরিয়া থানার সামনে তারা বলে এখান থেকে আমরা ব্যাক করছিলাম আলীকদম থেকে যাওয়ার পথে গাড়ি স্টার্ট দেওয়ার কত প্রায় 30 কি 50 মিনিটের মতো হঠাৎ করে এসে ফাঁসিয়াখালীটার পরেই আর কি আপনার একটা জায়গায় গাছ ফালায় আমাদের রাস্তা আটকাইছে, আমরা বাধ্য হইছি আর কি। অস্ত্রের মুখোমুখি সব ধরনের অস্ত্রই ছিল, ওদের ছিল 2-3টা বন্দুক ছিল, তারপর অনেক ছিল, এরপর অনেক কিছু ছিল, দেশীয় অস্ত্র ছিল। কয়টার দিকে এটা? এই 20 মিনিট আগে মনে করেন, এখন থেকে 20 মিনিট আমাদের কাছে ফোন নাই, কারণ 12টা না বাজে মনে করেন না 11:40 তারা 45 জন ছিলাম, ড্রাইভার 47 জনের মতো ছিলাম। বেশিরভাগ মানুষেরই সবকিছু নিয়ে গেছে, যারা যার বাড়িতে সেভ করছে সবার বাড়ি কি একই জায়গায়? আমরা সবাই একজন এক জায়গা থেকে আসছে, ঢাকা থেকে একসাথে, সবাই ঢাকা থেকে একসাথে আসছে। তাহলে আজকে আপনারা ঢাকার দিকে রওনা দিচ্ছিলেন আর কি? ঢাকার দিকে রওনা দিলাম, দেওয়ার বেশিক্ষণ সময় হয় নাই, 40 মিনিটের ভিতরে অথবা ওদের মানে জায়গা ইনফরমেশন ছিল, ওরা কিন্তু আবার জানে, বুঝতে পারছে যে আমরা এখানে মানুষ অনেকজন আছে। সামনে আরো 3টা ছিল, ওইগুলো আটকে যা ছিল, যার কাছে যা ছিল সবই নিয়ে গেছে, যা ছিল সবই নিয়ে গেছে। ওদের কাছে অস্ত্র ছিল সব রকমের, আমরা যদি না দিতাম জীবন ঝুঁকি ছিল। কয়েকজনের মারছে, কয়েকজনের গায়ে হাত তুলছে, ঘুষি মারছে, করছে, ফোর্স করছে বিভিন্নভাবে, গালিগালাজ তো আছে। যে থানাটা পাইছি আপাতত ইনফর্ম করার জন্য আসছে, আমাদের কয়েকজন গেছে প্রতিনিধি, কথা বলবে। আবার গাড়ি চালক কোথাকার? গাড়ি চালক ঢাকা কুমিল্লা বাজারের গাড়ি ওইদিকেরই হবে, আর আমরা শিওর না। আপনারা কি সবাই কি ছাত্র? হ্যাঁ, আমরা সবাই বেশিরভাগই স্টুডেন্ট, 2-4 জন আছে, একটু জব হোল্ডার আছে 2-4 জন, আর আমরা বেশিরভাগই স্টুডেন্ট, 70% স্টুডেন্ট। ওদের মানে এই যে মানে বন্ধের সুযোগের মধ্যে আপনারা একটু ভ্রমণে আমরা ট্যুরে আসছি, আমরা সবাই একটা গ্রুপ করে 45 জন একটা গ্রুপ আসছি, এখন ব্যাক করতেছি। আমরা আসছি আপনার বুধবার রাতে ঢাকা থেকে রওনা দিচ্ছি, আজকে শনিবার রাতে ঢাকায়। তো আপনাদের কাছে মানে এই যে মোবাইল টাকা যে সবগুলো নিয়ে ফেলছে, যা আছে সামনে যে সব যা তা পাইছি, মানে মোবাইল চার্জার থেকে শুরু করে পাওয়ার ব্যাংক, সাউন্ড বক্স, যেটা হাতে পাইছে কিছু কিছু আমাদের আপুদের শুরু করে যা পাইছে এক কথায়। তো গাড়িটা তো চলন্ত অবস্থায় ছিল, একটা টার্নিং ছিল, একটা ব্রিজ ছিল, সম্ভবত টার্নিং ছিল, বৃষ্টি হচ্ছে তো। তো জায়গাটা কি আপনার এমনি নাম শুনেছেন কোন জায়গায়? না ভাই, আমরা চিনি না, আমরা তো টুরিস্ট। আসলে টুরিস্ট তো, আমরা আসলে অন্ধকার ছিল, আমরা তো। আচ্ছা, জি, আমরা ওই যে খুঁজি বাংলাদেশ ট্যুর গ্রুপ থেকে আসছি। আসার পরে আমরা এই যে রাস্তায়, এই যে আমাদের গাইড ভুল পথে আমাদেরকে নিয়ে আসছে। আসার পরে এই যে ড্রাইভারও ভুল পথে নিয়ে আসছে, হঠাৎ করে দেখলাম যে সামনে একটা গাছ ফালাইলো। ওরা দেখি আবার আপনার রাস্তাতে ফালানো ছিল, এদিকে আসেন, গাছটা হয়ে আগে থেকে ফালানো ছিল, আগে থেকে সব প্ল্যানিং করা ছিল। এখানে কেউ না কেউ জড়িত আছে, বুঝছেন? এটা ফাঁসিয়াখালীর একটু আগে থেকে প্রায় আমাদের একটা লোক তুলছে, পুলিশ পরিচয় দিয়ে একটা লোক তুলছে, শুধু বুঝলাম না এই ঘন জঙ্গলে, ঘন রাস্তায়। আর এইসব রাস্তায় ওনারা ওই যে আর্মি ক্যাম্পের সেনাবাহিনী বলতেছে সন্ধ্যার পরে এইসব রাস্তায় কোনো গাড়ি চলে না, সাধারণ লোকও চলে না, লোকাল গাড়ি। কিন্তু কেন ওনারা নিচ্ছে সেটা তো আমরা বুঝতেছি না। আমাদের প্রায় 35টা মোবাইল হারাই গেছে, মোবাইল নিয়ে গেছে, ব্যাগের 90% জিনিসপত্র সব নিয়ে গেছে, খালি করে ফেলছে, সব নিয়ে গেছে। এখন আর কি। আচ্ছা ভাই, আপনি যদি বলতেন আপনারা, হ্যাঁ আপনি তো এই যে জায়গাটার পরিচয় বললেন, ফাঁসিয়াখালী নিয়ে কোথায় বলছিলেন যে? এটা ফাঁসিয়াখালীর একটু আগে। ঢাকা থেকে আসছি সবাই, কুমিল্লা, ঢাকা, ফেনী সব থেকে। চট্টগ্রাম, আমি চট্টগ্রাম থেকে আসছি। আমরা সবাই কৃষ্ণ রুমরাং গেছিলাম, আলীকদমের 2টা পাহাড় সামিট করতে গেছি। সামিট করে আমরা ফিরে আসছিলাম। প্রত্যেকের কাছে দামি দামি ফোন ছিল, প্রায় 20-30 লাখ টাকার ফোন নিয়ে গেছি। কোটার দিকে ওটা? এই যে সর্বোচ্চ 20 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট হবে। আচ্ছা, 11:30।